তো ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো রয়েছেন। তো আমি অ্যানিমেস, আপনারা দেখছেন অ্যানিমেস টেক। তো আজকে একটি নিউ ট্রেনিং ভিডিও, যেরকম প্রিভিউতে দেখছিলেন সেরকম ট্রেনিং ভিডিও খুব সহজেই ক্রিয়েট করতে পারবেন। এরকম ভিডিও স্টার্স ক্রিয়েট করার জন্য অবশ্যই আমাদের একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন পড়বে। অ্যাপ্লিকেশনের নাম হচ্ছে অ্যালাইট মোশন। অ্যালাইট মোশনটি যদি না থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি সেই অ্যালাইট মোশনের লিঙ্ক কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে দেবো। আর টেলিগ্রাম চ্যানেলে আপনারা সং উইথ সেই MP3 সং পেয়ে যাবেন। সেখান থেকে 3টিকে অ্যালাইট মোশনে ইনপুট করে নেবেন। অ্যালাইট মোশনে ইনপুট করার পর সবার প্রথমে অ্যালাইট মোশনকে ওপেন করবেন। অ্যালাইট মোশন ওপেন করার পর সেই বিটমার্কটিকে ওপেন করবেন, যেটা আপনারা শেয়ার করেছেন। বিটমার্কটি ওপেন করার পর দেখবেন আপনাদের জন্য ঠিক এরকম একটি ইন্টারফেস আসবে। তো এরকম ইন্টারফেস আসার পর সবার প্রথমে আমরা নিজের ইচ্ছা মতো চাইলে এই ফন্টগুলিকে পাল্টাতে পারেন। তো ফন্ট পাল্টানোর জন্য সবার প্রথমে যেখানে আমাদের ফন্ট লেখা থাকবে সেখানে, অর্থাৎ যেখানে আমাদের লিরিক্সগুলি লেখা থাকবে সেই লিরিক্সে ক্লিক দেবেন। তারপর আপনারা এডিট টেক্সটে ক্লিক দেবেন। তারপর আপনারা ওপরে যেখানে দেখতে পাচ্ছেন অসওয়াল্ড সেমিবোল্ট বলে এখানে যে লেখাটি আমাদের রয়েছে এই কর্নারে, সেইখানে কিন্তু আমরা টাচ দিয়ে নিজের মতো ইচ্ছে মতো ফন্ট এখানে লাগিয়ে নিতে পারি। আমি এটিকে রেখেছি। তো এবার এখানে আরেক চিহ্ন দেওয়া, অর্থাৎ এই টিক চিহ্নতে ক্লিক দেবেন এবং আমরা নিজের ইচ্ছা মতো ফন্টটিকে এখানে লাগিয়ে নেবেন। তো আমি এই ফন্টগুলিকে এখানে রেখেছি। এবার ফন্টগুলিকে আপনারা স্কিপ করে আসবেন। দেখবেন এখানে আপনাদের কয়েকটি লেয়ার রয়েছে। তো এই লেয়ারগুলিতে ফটো অ্যাড করবেন। ফটো অ্যাড করার জন্য লেয়ারে ক্লিক দেবেন, কালার অ্যান্ড ফিল্ডে ক্লিক করবেন, স্টার্টে ক্লিক দিয়ে নিচের স্টার্টে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর আপনারা এখানে যে ছবিগুলো অ্যাড করতে চান সেই ছবিতে ক্লিক দেবেন। তারপর ওপরে কর্নারে প্লাস আইকনে ক্লিক দেবেন। আপনাদের এখানে একটি ছবি বসানো হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডের ছবি বসানো হয়ে গেছে। এবার ওপরের লেয়ারে ক্লিক দেবেন, কালার অ্যান্ড ফিল্ডে ক্লিক দেবেন, স্টার্টে ক্লিক দিয়ে নিচের স্টার্টে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর এখানে যে ছবি বসাতে চান সেই ছবিতে ক্লিক দেবেন। ওপরে কর্নারে প্লাস আইকনে ক্লিক দেবেন। দেখবেন আপনাদের একটি ছবি এখানে বসানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তো এবার পরবর্তী যে লেয়ারগুলি রয়েছে সেই লেয়ারগুলিতে এক পাশে ছবি বসাবেন। বসানোর জন্য লেয়ারে ক্লিক দেবেন, কালার অ্যান্ড ফিল্ডে ক্লিক দেবেন, এর স্টার্টে ক্লিক দিয়ে নিচের স্টার্টে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর এখানে যে ছবি বসাতে চান সেই ছবিতে ক্লিক দেবেন। ছবিতে ক্লিক দেওয়ার পর ওপরে কর্নারে প্লাস আইকনে ক্লিক দেবেন। আমাদের এখানে একটি ছবি বসানো হয়ে যাবে, দেখতেই পাচ্ছেন। তো এইভাবে কিন্তু প্রত্যেকটি যে লেয়ারগুলি রয়েছে সেই লেয়ারগুলিতে ছবিগুলিকে এক এক করে অ্যাড করে নেবেন। তারপর আমি স্কিপ করে দেখাচ্ছি। ও স্কিপ করার পর দেখতে পাচ্ছেন আমি কিন্তু প্রত্যেকটি বিট মার্কেট, অর্থাৎ যে লেয়ারগুলি রয়েছিল সেই লেয়ারগুলিতে কিন্তু ছবিগুলোকে এক এক করে অ্যাড করে নিয়েছি। আমি যেভাবে দেখেছি সেইভাবে কিন্তু অবশ্যই অ্যাড করে নেবেন। অ্যাড করার পর আপনারা স্কিপ করে আসবেন। স্কিপ করে আসার পর দেখবেন এখানে আমাদের যে বিট মার্কগুলো রয়েছে সেখানে 1 লেখা রয়েছে। তো সবার প্রথমে এখানে আপনারা ছবি অ্যাড করবেন। ছবি অ্যাড করার জন্য আরেকজনতে ক্লিক করে প্লাস এখানে ক্লিক দেবেন। তারপর মিডিয়াতে ক্লিক দিয়ে এখানে যে ছবিটি অ্যাড করতে চান আপনারা কিন্তু এখানে সমস্ত ছবিগুলিতে নিজের ছবিগুলি অ্যাড করতে চাইবে, নিজের ছবি অ্যাড করতে পারবেন। আর এই ছবিগুলো যদি আমরা নিতে চান অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া আছে, অর্থাৎ টেলিগ্রাম চ্যানেলে আমি শেয়ার করে দিয়েছি, সেখান থেকে কিন্তু আমরা ডাউনলোড করে নিতে পারেন। এবার নিজের ছবি বসানো, অর্থাৎ যে ছবিটি এখানে বসাবেন সেই ছবিতে আসার পর সবার প্রথমে ছবিতে ক্লিক দেবেন। ওপরে এখানে কর্নারে যে থ্রিডট দেখবেন থ্রিডটে ক্লিক করবেন, ফিল কম্বিনেশন এর করবেন, আর এখানে ক্লিক করে কার্ড অংশে ক্লিক দেবেন। পরবর্তী ছবি বসানোর জন্য প্লাস এখানে ক্লিক দেবেন, মিডিয়াতে ক্লিক দেবেন, পরবর্তী ছবিতে ক্লিক দেবেন, ওপরে থ্রিডটে ক্লিক করবেন, ফিল কম্বিনেশন এর করবেন, আর এখানে ক্লিক করে কার্ড অংশে ক্লিক দেবেন। পরবর্তী ছবি বসানোর জন্য প্লাস এখানে ক্লিক করবেন, মিডিয়াতে ক্লিক দেবেন, পরবর্তী ছবিতে ক্লিক দেবেন, পরে থ্রিডটে ক্লিক করবেন, ফিল কম্বিনেশন এর করবেন, আর এখানে ক্লিক করে কার্ড অংশে ক্লিক দেবেন। তো এইভাবে আপনারা প্রত্যেকটি ছবি প্রত্যেকটি বিট মার্কে বসিয়ে নেবেন। আমি যেভাবে দেখাচ্ছি সেইভাবে কিন্তু আপনি প্রত্যেকটি ছবিকে এই সমস্ত বিট মার্কে বসিয়ে নেবেন। তো এবার দেখতে পাচ্ছেন আমি কিন্তু প্রত্যেকটি বিট মার্কে বসিয়ে নিয়েছি ছবিগুলিকে। এবার ছবি বসানোর পর আমরা দেখবেন এখানে 1 লেখা রয়েছে, অর্থাৎ আপনারা যে ছবিতে 1 লেখা রয়েছে সেই সমস্ত ছবিগুলিতে ইফেক্ট 1টাকে পেস্ট করবেন। ইফেক্ট 1 পেস্ট করার জন্য অবশ্যই ব্যাক যাবেন, তারপর সেক ইফেক্টে যাবেন, যেটা আমরা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন লিঙ্ক। সেখান থেকে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে, অর্থাৎ আমাদের অ্যালাইট মোশনে ইনপুট করে নেবেন। অ্যালাইট মোশন ইনপুট করার পর সেই সং বিট মার্কে, অর্থাৎ সেই সেক ইফেক্টে আসবেন। তো সেক ইফেক্ট ইভেন্ট করার পর দেখবেন আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে। এরকম ইন্টারফেস আসার পর সবার প্রথমে আপনারা গ্রুপে ক্লিক দেবেন, প্রথম যে গ্রুপটি দেখতে পাবেন, তারপর ইফেক্টে ক্লিক করবেন, থার্ড ক্লিক করে কপি ইফেক্ট করবেন। কপি ইফেক্ট করার পর ব্যাক যাবেন, তারপর সেই সংবিট মার্কে যাবেন। তো সংবিট মার্কে যাওয়ার পর সবার প্রথমে যেখানে আমরা ছবিগুলি অ্যাড করেছেন সেই ছবিগুলিতে আসবেন। ছবিগুলিতে আসার পর ছবির লেয়ারে ক্লিক দেবেন, ইফেক্টে ক্লিক করবেন, থার্ড ক্লিক করে পেস্ট করবেন। পরবর্তী ছবির লেয়ারে ক্লিক দেবেন, ইফেক্টে ক্লিক করবেন, থার্ড ক্লিক করে পেস্ট করবেন। পরবর্তী ছবির লেয়ারে ক্লিক দেবেন, ইফেক্টে ক্লিক করবেন, থার্ড ক্লিক করে পেস্ট করবেন। এইভাবে আপনারা ইফেক্ট 1টাকে কিন্তু এই সমস্ত ছবিগুলিতে পেস্ট করে নেবেন, আমি যেভাবে দেখাচ্ছি। তো ইফেক্ট 1 পেস্ট করার পর আপনারা পুনরায় ব্যাক যাবেন। ব্যাক যাওয়ার পর আবার পুনরায় সেক ইফেক্টে আসবেন। তো সেক ইফেক্টে আসার পর এখানে 3টে লেয়ার দেখতে পাবেন। এই 3টে লেয়ারকে আপনারা কপি করে নেবেন। কপি করার জন্য সবার প্রথমে 3টে লেয়ারের সোজাসুজি এখানে যে আপনারা চোখের আইকনগুলি দেখতে পাচ্ছেন, এখানে যে আইকনগুলি দেখতে পাচ্ছেন সেখানেকে কিছুক্ষণ আপনারা টাচ করে রাখবেন, লং প্রেস করবেন। কিছুক্ষণ লং প্রেস করার পর দেখবেন আপনাদের একটি লেয়ার কিন্তু সিলেক্ট হয়ে গেছে। এবার ওপরে দুটি লেয়ারকে আপনারা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর ঠিক আপনারা এই চিহ্নটাতে এবার ক্লিক দেবেন। এখানে যে আইকনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক দেওয়ার পর আপনারা এখানে যে এটা যদি দেখতে পাচ্ছেন আপনাদের কপি 3 লেয়ার, সেখানে আপনারা ক্লিক দেবেন, দেখবেন আপনাদের 3টে লেয়ার কপি করা হয়ে যাবে। এবার ব্যাক যাবেন। তো ব্যাক যাওয়ার পর সংবিট মার্কে আসবেন। সংবিট মার্কে আসার পর সবার প্রথমে সেই ছবিগুলিতে যাবেন। সেই ছবিগুলিতে আপনারা ইফেক্ট 1, অর্থাৎ সেই প্রথম বিট মার্কে আসবেন। প্রথম বিট মার্কে আসবেন। প্রথম বিট মার্কে আসার পর সবার প্রথমে পুনরায় আবার এই চিহ্নটাতে ক্লিক দেবেন। তো এখানে ক্লিক দেওয়ার পর আপনারা এখানে পেস্ট 3 লেয়ার বলে একটি অপশন পাবেন, যেটি আপনাদের এখানে শো হবে। তো সেই অপশনে আপনারা ক্লিক দেবেন, দেখবেন আপনাদের 3টে লেয়ার কিন্তু এখানে পেস্ট করা হয়ে গেছে। এটা হচ্ছে আপনাদের এই ডিসিসি ইফেক্ট, আপনারা দেখতেই পাচ্ছেন। কিন্তু আপনাদের
যে লিরিক্সগুলি রয়েছিল সেগুলো কিন্তু এবার খুব সুন্দরভাবে দেখাচ্ছে। এবার আমরা এই 3টি লেয়ারকে একদম পুরোপুরি নিয়ে আসবেন। তো পুরোপুরি নিয়ে আসার জন্য আপনার 3টি লেয়ারকে আবার একই প্রসেসে সিলেক্ট করে নেবেন। তো সিলেক্ট করার পর আপনারা এবার এখানে নিচের যে একটা আইকন দেখতে পাচ্ছেন, এই আইকনে আপনারা ক্লিক দেবেন, দেখবেন আপনাদের 3টি লেয়ার একদম লাস্ট অবধি চলে আসবে এবং এই যে সিসি ইফেক্টটা সেই প্রত্যেকটি ছবিতে আমাদের খুব সুন্দরভাবে লাগানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার আমি একবার ভিডিওটাকে স্কিপ করে, অর্থাৎ আমি একবার ভিডিওটাকে চালিয়ে দেখাচ্ছি। তো দেখতে পেলেন কত সুন্দর ভিডিওটা আমাদের ক্রিয়েট করা হয়ে গেছে। এরকম নিউ ট্রেনিং ভিডিও যদি ক্রিয়েট করতে চান তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আপনাদের বন্ধুদেরকে শেয়ার করে তাদেরকেও তৈরি করার সুযোগ করে দেবেন। তো আপনারা যদি আমার এই চ্যানেল নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন। আজকে পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।